আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 এর পরীক্ষা যে 5টি পরীক্ষা 7টি পরীক্ষা হয়ে গেছে এবং বাকি পরীক্ষাগুলো অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এর জন্য যে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি সেই সম্পর্কে একটি নোটিশ দিয়েছে, যেটি হচ্ছে ফাইনাল নোটিশ। সেখানে বলা হয়েছে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে হবে স্থগিত বিষয়ের ফলাফল। এই সম্পর্কিত আজকের যে প্রতিবেদন বা আজকের যে বিভিন্ন বোর্ডের বৈঠক বসেন এবং বিভিন্ন পরীক্ষা নিয়ন্ত্রক এবং সিস্টেম অ্যানালিস্টরা আজকে মতামত দেন যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তার পরীক্ষাটা নেওয়া হবে। তো এই পরীক্ষাটা হবে এসএসসির যে বিষয়গুলো পরীক্ষা হয়নি, এই বিষয়গুলো এসএসসিতে এবং জিএসসিতে কত মার্কস আছে তার গড় করে মূলত এইচএসসি পরীক্ষার পরবর্তী বিষয়ের মার্কসগুলো দেওয়া হবে। তবে 70% নেওয়া হবে এসএসসি থেকে এবং 30% নেওয়া হবে জিএসসি পরীক্ষা থেকে। এই দুটো বিষয়ের মোট যোগফল এবং এর গড়ে হবে পরবর্তী এসএসসি পরীক্ষার নম্বর। এ সম্পর্কেতে সেই পরীক্ষাগুলো আর না হয় কিভাবে ফল তৈরি করা হবে তা নিয়ে উদ্গ্রীব পরীক্ষার্থীরা অভিভাবকরা। পরীক্ষা নিয়ন্ত্রণের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন যে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর তো আমাদের হাতে আছে, যেগুলো হয়নি সেগুলোর জন্য সাবজেক্ট ম্যাপিং করা যেতে পারে। এই জন্য সিস্টেম অ্যানালিস্ট এবং পরীক্ষা নিয়ন্ত্রকরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা পাঠিয়েছিল। এই প্রস্তাবনার মধ্যে বিষয় চূড়ান্ত এটি হয় যে এসএসসি এবং জিএসসি পরীক্ষার যে নাম্বার ছিল সেটা গড় করে মোট হচ্ছে সাবজেক্ট ম্যাপিংটা করা হবে। যাদের এসএসসিতে এবং জিএসসিতে নাম্বার ভালো আছে তারা মোটামুটি সবাই এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, এবং যাদের হচ্ছে 4 পয়েন্ট আছে তারা 4.50 পাওয়ার সম্ভাবনা আছে, এবং যারা 3 পয়েন্ট যাদের আছে রেজাল্ট তারা 3.50 পাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আসলে নাম্বারটা কাউন্ট করা হবে। ধন্যবাদ সবাইকে।